মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হলে সম্পর্ক টিকে না। সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায়। অনেক আফসোস নিয়ে জীবনের বাকিটা দিন কাটাতে হবে। কত শত কথা বলার ছিল, তার কিছুই বলা হবে না। সময় যে এখন আর আমার নেই, শুধু এতটুকু জেনে রাখো, আজ আমি বড় ক্লান্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে হাঁটতে হাঁটতে আজ আমি বড়ই ক্লান্ত। সময়ের ব্যবধানে আজ আমি সবার কাছে ঘৃণার পাত্র। একটু বিশ্রাম চাই আমার। অভিমানে মুখ ফেরালে সত্যিটা তো খুঁজলে না। প্রতারণায় দেখলে শুধু ভালোবাসা বুঝলে না। সব ব্যথাই সবাইকে জানানো ঠিক না। কিছুটা দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারে তারাই বেশি কাঁদে। এই ব্যস্ত শহরটা যেমনি আছে তেমনি থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু স্মৃতি। এই ব্যস্ত শহরে রোজ সবকিছুই হয়, শুধু তোমার আমার দেখাটাই হয় না। সমাজ শুধু সমালোচনা করতে জানে। তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। সমাজের কাছে তুমি যত ভালো কাজেই করো, একবার একটি ভুল করলে তোমার বাকি কাজ সব শেষ। সমাজ তৈরি করেছে ধনী গরিবের ভেদাভেদের পাল্লা। পরিবারের দেওয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না, কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই। অভিমান, রাগ, ঝগড়া যাই হোক না কেন, আত্মার সম্পর্ক কখনো শেষ হয় না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। অসম্ভব। প্রেম হচ্ছে একটি কল্পনীয় মিষ্টি ব্যথা। তবে ভীষণ ভয় হয়, তাকে হারানোর ভয়। তাকে ছাড়া আমি কিভাবে থাকব? এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত তুমি বুঝতে পারবে, ততদিন পর্যন্ত